শুভ সকাল সবাইকে বন্ধুরা। ভিডিওটা করলাম আজকে অনেক দিন বাদে। আজকে প্রথমেই তোমাদের দেখাচ্ছি ঠাকুর ঘরের ঠাকুর পুজো দিয়ে। আমি সকালে পুজোটা দিয়ে নিয়েছি, আর মা দুপুরে পুজোটা দিয়ে নেবে। তো আমি তারপরে দেখি কি এত মেঘলা, এর মধ্যে কিছু করতে ইচ্ছে করছে। তাই ভাবছি কী করব, মেঘলা ওয়েদার, অনেক বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। তাই ভাবছি যে আমার দরজার সামনের ওই কলকাটা করা ছিল, এটা রং করা বাকি ছিল। তাই ভাবলাম যে শরীরটাও ভালো নেই, শরীরটা একটু খারাপ দিচ্ছিল। এটা কালকের ভিডিও, আমি আজকে ছাড়ছি। তো কালকে এইরকম আমার সঙ্গে ঘটেছিল, তার জন্য আমি কালকে ভিডিওটা করে রেখে এডিট করে সকালবেলা ছাড়ছি। তো যাই হোক, একটা নতুন পরিবেশে বিয়ের পর, যতই কাছে বিয়ে হোক না কেন, আমার কাছে বিয়ে হয়েছে। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাই বলছি। অনেক দিন বাদে ইউটিউব ভিডিও এরমভাবে ছাড়ছি। কী বলো তো, ভিডিও করতে তো ইচ্ছে করে, কিন্তু একটা নতুন পরিবেশে এসে ভিডিও করাটাও একটু চাপের না। সবার সামনে কথা বলবো, তোমাদের সাথে ফোন নিয়ে উঁচু করে, তার জন্য সবাই তাকিয়ে থাকবে, সেটা আমার ভালো লাগে না। তার জন্য কয়েকটা দিন গেলে ভালোভাবে ভিডিও করব। এখন ভয়েস ড্রাফিংয়ে ভিডিও করব। আর এখন না, এই বিয়ের পরটা এখানে এসে কী করবো, একা একা থাকি। আমার ওই বাড়িতে সবাই জানো, যারা ভিডিও দেখো, যে অনেক বাচ্চা কাচ্চা থাকে সারাদিন বাড়ির মধ্যে, আমার ভাই বোনরা থাকে, সবার সাথে বেশ হই হুল্লোড়ে কেটে যায় সবার মিলে। আর এখানে এসে প্রায় একা বললেই চলে, কারণ শাশুড়ি মা থাকে, শাশুড়ি মার সঙ্গে গল্প টল্প করি, হাঁটতে যাই, এই করি, পড়তে যাই, অতটা মনে হয় না। কিন্তু যখন একা ঘরে থাকি তখন একটু কেমনই লাগে। তাই জন্য আমি কী করি, নিজের মধ্যে থাকার চেষ্টা করি। ও কাজে চলে যায়, তারপর কোনো কাজই থাকে না, একা একা বসে থাকি। তাই ভেবেছি যে কিছু বানাই বা কিছু নিয়ে এগোই। তাই আমি এখন কলকা, তারপরে বিভিন্ন থালা, মাটির থালা রং করছি। যাদের ভালো লাগবে এই কলকাটা, মানে এই আলপনাটা, তারা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার মানে উৎসাহটা বাড়বে তোমাদের জন্য। দুপুরবেলার খাওয়ার আমাদের খিচুড়ি করেছিল, কারণ খুব বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। এবার কালকেই খাওয়ার কথা ছিল, কিন্তু কালকে করা হয়নি। আজকে নিরামিষও রয়েছে, তাই জন্য নিরামিষ খিচুড়ি করেছে। বেগুন ভাজা করেছে, পটল ভাজা করেছিল, তারপর পরে আমি নিয়েছিলাম। আর একটু লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এখানে আমি আলপনা দিচ্ছিলাম, আর পাশের বাড়ির ঠাম্মা, এই ঠাম্মাটাকে আমার খুবই ভালো লাগে, সবসময় আমি গল্প করি। আর অনেক বয়স হয়েছে ঠাম্মার। তো আমি বললাম, আসো আমি এখানে আলপনা করি আর তোমার সাথে গল্প করি, আর আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমার কেউ সাথে গল্প করতে করতে কোনো কাজ করতে খুবই ভালো লাগে। আর কখন যে হয়ে যায় কাজটা বুঝতেই পারি না। তাই ঠাম্মা বলছিল এই কালার দিয়ে, ওই কালার দিয়ে ভালো লাগবে। আমার শাশুড়িমাও বলছিল যে এই কালারের পর ওই কালার দিয়ে ভালো লাগবে। তাই এই নিয়ে গল্প করছিলাম, নানান রকম গল্প থাকেই না, তাই গল্প করছিলাম। আর তো কেউ নেই গল্প করার মতো, কয়েকজন আছে যারা এসে আমার সাথে গল্প করে, আমি যাই। বেশিরভাগই বাড়ির মধ্যে থাকি, তার জন্য অতটা একটা সবার সাথে পরিচিত হয়নি। যতই কাছে হোক সবাই আমাকে চেনে, কিন্তু আমি বেশিরভাগ এখানে আসতাম না বলে অতটাও কাউকে চিনি না, টুকটাক চিনি। যাই হোক, খুবই ভালো লাগছে নতুন জীবনটা। আর 3 মাস বললেই চলে, 3 মাস, হ্যাঁ 3 মাস হলো আমার বিয়েটা হয়েছে। তো এখানে নতুন পরিবেশ, যতই কাছে হোক, বারবার বলছি, একটা অন্যরকম থাকেই, তাই না? নতুন একটা বাড়িতে গিয়ে থাকছি, বাড়ির মতো তো আর প্রথমেই করে নেওয়া যায় না, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে তারপর থাকতে হয়। যাই হোক, দেখো আমার হাতে সবুজ চুড়ি। তোমরা আবার কমেন্ট করো না সবার হাতে এখন সবুজ চুড়ি কেন দিদি। কারণ হচ্ছে, এখন সবাই বলছে শিব ঠাকুরের জন্য পরে, এবার আমিও পড়েছি, আমি আগের বছরও পড়েছিলাম, বিয়ে হয়নি তখনও। তাই আমি শ্রাবণ মাসটা একটু পড়ি, নিজের ভালো লাগার জন্য, ঠাকুরের ভালো লাগার, মানে শিব ঠাকুর বলে সবুজ রঙটা পছন্দ করে, তার জন্য পড়েছি। যাই হোক, একটু পড়লে তো আর ক্ষতি হয়ে যাচ্ছে না, একটা কালারই তো নয়। অনেক কমেন্ট আসে এইসবের জন্য, সবাই ফেসবুকে ছবি ছাড়ছে, তখন অনেক কমেন্ট আসে, যে আমি দেখি, আমি এই জন্য ছবিটা ছাড়িনি। যাই হোক, এখন ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ, তখন আবার যদি কমেন্ট করো, তাই আগে থেকেই বলে রাখা ভালো। তো আমি এরকমই অবস্থায় ভিডিওটা করছি, আমি বুঝতে পারিনি আমাকেও দেখা যাচ্ছে। আমি তো এটা স্ট্যান্ডে রেখে তারপরে করছি, এবার আমি না মাথাটাও আশ্রয় নিয়ে এরমভাবে ভিডিও করছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কেমন হয়েছে অবশ্যই বলো কলকাতা। আর আমার এইসবের বিষয়ে আমার শাশুড়ি মা আমাকে খুব সাপোর্ট করে, আর আমি এইসব বিষয়ে করতে পারছি একমাত্র আমার শাশুড়ি মার জন্য। যাই হোক, সবাই আমাকে খুব সাপোর্ট করে, আমার বড় মাকে খুব সাপোর্ট করে, তার জন্যই আমি এগিয়ে যেতে পারছি। আর এখানে আমার 2 বান্ধবী বলা চলে না, একটা হচ্ছে বান্ধবী, আর ওই পাশে এই নীল জামা পরা এটা হচ্ছে বোন হয়। আর আমার ভাই এসছে বেড়াতে আমার বাড়ি, আর ও চকলেট দিচ্ছে, আর ও বলছে কি আমি খুব ভয় পেয়ে গেছি তোকে দেখে, হট করে এসেছিলো তো। এবার ও আবার চকলেটটা দেখাচ্ছে, আর দেখো কি পরিবেশটা বড্ডই মেঘলা। আর ওর দেখো হাসি মুখটা, দেখো হেভি লাগে আমার ওর হাসি মুখটা। আর দেখো এবার আড্ডা মারবে, তোমাদের দেখাবে, তোমরা কি কখনো খেয়েছো চকলেট? যাই হোক, একসঙ্গে থাকলে অনেক মজা হয়। ওরা এই প্রথমবার আসলো আমার বাড়িতে বিয়ের পর। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।